তাওহীদের মহান বাণী নিয়ে পৃথিবীতে এসেছিলেন সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তার আবির্ভাব এবং ইসলামের প্রচার আলোড়ন সৃষ্টি করে সারা বিশ্বে। আরব জাহান যখন আইয়ামে জাহিলিয়াতের যুগে, তখন বিশ্বনবীকে রহমত হিসেবে পাঠিয়েছিলেন সর্বশক্তিমান মহান আল্লাহ। সৌদি আরবের মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আওয়াল জন্মগ্রহণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 632 খ্রিস্টাব্দের একই দিনে ইহলোক ত্যাগ করেন তিনি। তার জন্ম ও ওফাতের স্মৃতিময় দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করেন সারা বিশ্বের মুসলমানরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হয় মিছিলটিতে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন শত শত ধর্মপ্রাণ মুসলমান। উৎসবমুখর এই আয়োজনে কালিমা খচিত পতাকা এবং বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন ভক্তরা। নানাভাবে ধর্মকে অবমাননা করা হচ্ছে বলে উল্লেখ করেন তারা। আজকে যে নবী আমাদের একমাত্র শাফায়াতকারী, আল্লাহর প্রিয় বন্ধু, তাই আজকের এই দিনে আমরা এই জুলুসে অংশগ্রহণ করতে পেরে নিজেরা ধন্য মনে করছি। আমরা আনন্দিত, আমরা উদ্বেলিত। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এ আমার হাবিব, আপনাকে সমগ্র জাহানের রহমত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। তাই আমরা রহমত পাইয়ে খুশি উদযাপন করে আজকে দয়াল নবীর জন্য আজকে আমরা এখানে এসেছি। সবাই সমর্থ একত্রিত হয়েছি। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করব। আমরা রাস্তায় জুলুস করব এবং পবিত্র মিলাদ মাহফিল জিকির আসার মাধ্যমে আজকে আমাদের এই দিনটা পালিত করব। এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে বিভিন্ন নাতে রাসূল পরিবেশন করা হয়। আয়োজকরা বলেন, ইসলাম মানুষকে সত্য, সুন্দর, শান্তি ও কল্যাণের পথ দেখায়। তাই কারো ভিন্ন মতের উপর জুলুম কিংবা জোর জবরদস্তি করা উচিত নয়। আমরা সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানাই শান্তি সম্প্রীতির বিশ্ব গড়ার জন্য, মানবিক বিশ্ব গড়ার জন্য হুজুর নূর আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো বিকল্প নাই। ওনার অনুসরণেই একমাত্র মুক্তির পথ, শান্তির পথ। আমরা সবাইকে আজকে যারা উপস্থিত হয়েছে প্রত্যেকে আমরা মোবারকবাদ জানাই। এই তাৎপর্যপূর্ণ দিনটি ঘিরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও বিশেষ বাণী দেয়া হয়। বিশ্বনবীর আদর্শ লালন ও অনুসরণের মাধ্যমে সবার মধ্যে অপার শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তারা। এইচ এম ইমরান হোসাইন, স্টার নিউজ, ঢাকা।